আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়, জানবাজ মামলুক, যার প্রথম পর্ব মিশরের সিংহ। মামলুকরা আমির আর নাসির ইউসুফকে খুঁজছে, তাকে হত্যা করতে হবে। আমির দামেশককে হালাকু খানের হাতে তুলে দিতে চান, যা মামলুকরা কোনোভাবেই মানতে রাজি না। তাকে খুঁজতে শহর তোলপাড় করে ফেলল মামলুকরা। সারা রাত খুঁজেও আর নাসির ইউসুফকে পাওয়া গেল না। দুদিন পর জানা গেল তিনি মিশরের দিকে রওনা দিয়েছেন। তার অধিকাংশ আমির, যারা মুখে লড়াইয়ের কথা বলতেন, তারা সবাই যার যার ধনসম্পদ, বউ বাচ্চা নিয়ে ছুটেছেন মিশরের দিকে। মঙ্গলরা এমন এক দুর্যোগ, যা থেকে মানুষ কেবল পালাবার কথাই ভাবতে পারে। মিশর সীমান্তে আসার পর নাসির জানতে পারলেন তাকে মিশরে ঢুকতে দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তিনি আশ্রয় চেয়ে চিঠি লিখলেন মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুজের কাছে। কুতুজ জবাব দিলেন, জনগণের দেয়া করের টাকায় এতদিন আমিরি হালতে থেকে এখন তাদের ফেলে আমার কাছে আসা হয়েছে। মিশরে তোমার মতো কাপুরুষের কোনো জায়গা নেই। আর নাসির ইউসুফের মাথায় আকাশ ভেঙে পড়ল। সুলতানের আদেশে কেড়ে নেওয়া হলো তার সমস্ত সম্পদ। তার স্ত্রী সন্তানকে মানবিক কারণে মিশরে ঢুকতে দেওয়া হলো, কিন্তু তাকে ও তার আমিরদের ঢুকতে দেওয়া হলো না। আমিররা কয়েকদিনের ভেতরেই নাসিরকে ছেড়ে পালালেন। তারপর একদিন তাকে বন্দি করে মামলুকরা পাঠিয়ে দিল হালাকু খানের কাছে। কাপুরুষদের বাহারিয়া মামলুকরা মনে প্রাণে ঘৃণা করত। সুলতান সাইফুদ্দিন কুতুজের কাছে হালাকু খানের চিঠি এসেছে। চিঠিতে লেখা, পূর্ব ও পশ্চিমের সমস্ত রাজাদের রাজা, সম্রাটদের সম্রাট, খানদের খান, খাকানের পক্ষ থেকে মামলুক কুতুজের প্রতি, যে কিনা আমাদের তলোয়ারের নিচ থেকে পালিয়েছে। শোনো, অন্য সাম্রাজ্যগুলোর কি হয়েছে একবার চিন্তা করে আমাদের কাছে আত্মসমর্পণ করো। তোমার নিশ্চয়ই জানা আছে আমরা এক বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং পৃথিবীর বুকে যে বিশৃঙ্খলা জঞ্জাল জমেছিল তা সাফ করেছি। আমরা বিশাল এক ভূখণ্ড জয় করে পাইকারিভাবে হত্যা করেছি সেখানে বসবাসরত জনগণকে। তুমি আমাদের সেনাবাহিনীর ত্রাস থেকে কোনোভাবেই পালাতে পারবে না। তুমি কোথায় পালাবে? আমাদের ঘোড়াগুলো দ্রুতগামী, আমাদের তীর ধারালো, আমাদের তলোয়ার বজ্রের মতো, আমাদের হৃদয় পর্বতের মতো অনড়, আমাদের সৈন্য সংখ্যা মরুভূমির বালির মতো অগণিত। আমাদের না সেনাবাহিনী দিয়ে ঠেকানো যায়, না থামানো যায় দুর্গ দিয়ে। তোমাদের স্রষ্টার কাছে করা কান্নাকাটি আমাদের বিপরীতে কোনো কাজই আসবে না। আমরা না চোখের পানিতে গলে যাই, আর না মধুর কথায় ভুলে যাই। তারাই আমাদের তলোয়ার থেকে বাঁচতে পারে, যারা আমাদের কাছে নিরাপত্তা ভিক্ষা করে। যুদ্ধের আগুন জ্বলে ওঠার আগেই এই চিঠির জবাব দাও। যদি লড়াই করো তবে তোমরা চরম বিপর্যয়ের মুখোমুখি হবে। আমরা তোমাদের মসজিদগুলোকে ছিন্ন ভিন্ন করে দেব। আমরা তোমাদের প্রভু আল্লাহর দুর্বলতাগুলোকে প্রকাশ করে দেব, আর তোমাদের ছেলেগুলোকে একসাথে হত্যা করব। এই মুহূর্তে তোমরা ছাড়া লড়াই করার মতো আর কোনো শত্রু আমাদের নেই। সুলতান চিঠির জবাব লিখিতভাবে দিলেন না। যে দুই দূত চিঠি নিয়ে এসেছিল, প্রথমে তাদের শরীর কোমর থেকে শরীর করাত দিয়ে কেটে দুটুকরো করে ফেলা হলো। তারপর মাথা আলাদা করে কায়রোর আল জুয়েলিয়া গেটে বর্ষায় গেঁথে ঝুলিয়ে দেওয়া হলো। এই খবর শুনে ক্ষোভে বারুদের মতো ফুঁসে উঠলেন হালাকু খান। 3 লাখ যোদ্ধা নিয়ে তৎক্ষণাৎ তিনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেন, কিন্তু ভাগ্য এখানে হস্তক্ষেপ করল। 1260 সালের বসন্তে হালাকু খানের কাছে খবর এলো খাকান মঙ্কি খান দক্ষিণ চীনে অভিযান চলাকালীন অবস্থায় মারা গেছেন। কারাকোরামে জরুরিভাবে কুরুলতায় ডাকা হয়েছে। চেঙ্গিজ খানের সব বংশধরকে অনতি বিলম্বে কারাকোরামে হাজির হতে হবে। সেখানে তাদের মধ্য থেকে নির্বাচন করা হবে নতুন খাকান।